শুনছো, আমি কাজের সূত্রে বাইরে যাচ্ছি। তুমি আর রিনা সাবধানে থেকো। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি সন্ধ্যার আগে ফিরলেই হবে গো। বাবা, তাড়াতাড়ি ফিরে এসো। আমরা সবাই রাত্রে খাবার একসঙ্গে খাবো। সাবধানে যেও বাবা। এভাবে চলতে থাকলে তো কৃষকরা না খেয়ে মারা যাবে। থেকে খাবার জোগাড় করে রাখতে হবে, আর ফসল বেশি ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে। মহাজন ঠিক করলো যে পাখিদের সঙ্গে বসে একবার কথা বলার জন্য। বন্ধুরা, তোমরা সবাই জানো আজকাল ফসল খুব একটা ভালো হচ্ছে না। তোমাদের কাছে একটা কথা বলতে চাই। তাদের ফসল এবার সব থেকে ভালো হবে তাদের পুরস্কার দেওয়া হবে। টুনিকে আর কষ্ট করে কারো বাড়িতে কাজ করতে হবে না। নিজের যেটুকুনি জমি আছে সেইটুকুনিতে ভালো করে আবাদ করলে সে মহাজন তাকে পুরস্কার দিবে। কাক তখন বলল, একদম ঠিক শুনছি। ঠিক আছে, আমরা সবাই চাষ করব, তাহলে আপনি আমাদের পুরস্কার দেবেন। একদম ঠিক শুনছো, আমি যা বলছি তাই করব। এখন তোমরা সবাই বাড়ি ফিরে যাও, সন্ধ্যা নেমে এলো। সবাই যার যার বাড়িতে শেষে ফিরে গেল। মহাজনও নিজের বাড়িতে ফিরে গেল। শুনছো, বাড়িতে কি তুমি আছো? একটি ভালো খবর নিয়ে এলাম। কি হয়েছে? দাঁড়াও, বলো কি হয়েছে? কি ভালো খবর? তোমাকে আজকে এত খুশি খুশি লাগছে কেন? কি হয়েছে বলো। আমাদের মহাজন বলেছে নাকি আমরা যদি চাষ করে ভালো ফসল করতে পারি, সে ফসল মহাজন কিনে নেবে এবং আমাদের পুরস্কারও দেবে। এটা তো খুবই ভালো কথা। তোমাকে আর কষ্ট করে এইদিক ওইদিক ঘুরতে হবে না। তুমি আমাদের জমিটাতেই চাষ করো। আচ্ছা, এখন চলো, তুমি খেয়ে নিবে। সব নিয়ে চিন্তা করে এখন আমার কোনো লাভ নেই। এখন আমি একটু বিশ্রাম নিব আর ঘুরবো। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ল। এখন আরেকটু চাষ করে বাড়িতে ফিরে যাব। এভাবেই টুনি তার সম্পূর্ণ কাজ শেষ করে। কাক ভাবতে লাগলো, এত রোদ্রে আমি যদি বাইরে যাই তবে আরো কালো হয়ে যাব। থাক বাবা, আমি পরে চাষ করে নিব। আমি আজ কাজ করব না, করলে কালকে করতে পারি। বাহ, সবজিগুলো তো অনেক ভালো হয়েছে। আর তো কয়েকটা দিনের ব্যাপার, তারপর হাটে নিয়ে যাব।
বাবা, আজকেও যাব না। এভাবে কাজ করলে আমার শরীর আরো কালো হয়ে যাবে। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। কাক আর কখনোই জমিতে গেল না, আর চাষও করলো না। তাই একবার জমিটা দেখে আসি কি অবস্থা। কি অবস্থা জমির! আমি তো চাষবাস কিছুই করিনি। থাক বাবা, আমার দ্বারা এসব আর হবে না। টুনিদের বাড়ি থেকে একবার ঘুরে আসবো। টুনি ভাই, টুনি ভাই, আছো নাকি বাড়িতে? টুনি ভাই, ডাকো, দাঁড়াও, যাচ্ছি। আমি গো টুনি ভাই, আমি। দাঁড়াও, যাচ্ছি, একটু অপেক্ষা করো। তোমাদের খবর নিতে এলাম। তোমরা কেমন আছো? চাষবাস কি ভালো হয়েছে তোমার? এই তো কোনো রকম হয়েছে, শুধু একটুই জমি ছিল আমার। তোমার মতো তো অনেক জমি ছিল না আমার। তুমি কেমন করেছো চাষবাস? বলবো আর ভাই, আমার তো চাষ করতে গিয়ে আমার সব বীজ নষ্ট হয়ে গেছে। তাই এবার চাষ করা আমার হয়নি। ঠিক আছে, এখন আমি আসি। ভালো থেকো। পরের দিন সকালবেলা তাদের হাট ছিল, কিন্তু কাক বুঝতে পারছিল না সে কি করবে। যার জিনিস নিয়ে সে বসে আছে, কাক খালি হাতে। তোমরা সবাই ভালো করেছো। এভাবে যদি চাষবাস করো তাহলে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। আমার কথা অনুযায়ী তোমাদের পুরস্কার দিব। কাক, তুমি কেন খালি হাতে? সবাই কিছু না কিছু নিয়ে এসেছে, তুমি কেন খালি হাতে এসেছো বাজারে? মালিক, আমার তো সবজির বীজ খারাপ হয়ে গেছিল, তাই এবার আবাদ করতে পারিনি। আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। কাক ভাই একদম ঠিক বলেছে মালিক। কাক ভাইয়ের সবজির বীজ নষ্ট হয়ে গেছে, তাই কাক ভাই এবার সবজি আবাদ করতে পারেনি, কিন্তু পরের বছর ঠিক চেষ্টা করবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি কি হয়েছে। এখন পুরস্কার দেওয়ার পালা। মহাজন, আপনি কি আমাকে পুরস্কার দিবেন না? মহাজন, এখানে তো সবাই চাষবাস করেছে, একমাত্র টুনি কেন পুরস্কার পাবে? এভাবে কাক রেগে চলে গেল। টুনি মহাজনকে ধন্যবাদ দিল। অনেক অনেক ধন্যবাদ মালিক, আপনি এই পুরস্কারটি দিয়েছেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। টুনি নিজের পুরস্কার নিয়ে চলে গেল। তুমি যে পুরস্কার পেয়েছো আমি তাতেই খুশি। আমাদের যদি একটু দুঃখ দূর হয়ে যায় তাতে। কাক মনে মনে ভাবল সন্ধ্যার পর টুনির বাড়িতে গিয়ে চুরি করবে।
শুধু আর একটু অপেক্ষা, তারপর সন্ধ্যায় কাক চুরি করতে বের হলো। চুপি চুপি সারে কাক টুনির বাড়ির ভেতরে প্রবেশ করছিল। টুনি তখন ঘরে ছিল না। কাক তখন এইদিক ওইদিক দেখে পুরস্কারের ব্যাগটি নিয়ে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। একেই হলো, আমার টাকার ব্যাগ কোথায় গেল? কে নিয়ে গেল আমার টাকার ব্যাগ? কত কষ্ট করে আমি চাষবাস করলাম, এখন তার ফল পেলাম, তবু তা চুরি হয়ে গেল।